ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আমি আবারও ইউটিউবে ফিরলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমি আসলে আজকে এখানে এসেছিলাম আমার বাবাকে রিসিভ করার জন্য। তো তাকে নিয়ে আমরা এয়ারপোর্টের পিছন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আউটগোয়িং রোড ফ্রম এয়ারপোর্ট। তো আজকের এই দিনটা অনেক ভালো ছিল। আর রাস্তায় প্রচণ্ড গরমের মধ্যে রাস্তায় অনেকটা জ্যামও ছিল আর কি। তো এটি হচ্ছে এয়ারপোর্টের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এয়ারপোর্টে ঢুকতেছে, তাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেকেই আসতেছে যাচ্ছে। তো এয়ারপোর্ট থেকে বের হয়েই এটা হচ্ছে ফ্লাইওভার। আসলে আমাদের ঢাকা শহর দিন দিন অনেক উন্নত হচ্ছে। দেখবেন ঢাকা শহরের মধ্যে অনেক ফ্লাইওভার। আসলে ফ্লাইওভারে উঠলে দেখা যাচ্ছে যে একটু স্বস্তি পাওয়া যায়, কারণ ফ্লাইওভারের মধ্যে একটু জ্যাম সাধারণত কমই থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময় অনেক কম বাঁচে, সময় অনেক বেঁচে যায়, আর হচ্ছে অনেক দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। তো ফ্লাইওভার থেকে নেমে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোডের এখানে সাধারণত সবসময় আর কি জ্যাম হয় অনেক, কারণ ঢাকার আপনার মহাখালী দিয়ে ঢাকাতে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা মানে খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখন আমরা হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠব, ঢাকা এক্সপ্রেসওয়ে। এখানে আমাদের টোল দিতে হবে। তো এটা ছিল আর কি আমার ফার্স্ট টাইম এখানে ওঠা। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে দুটি ফ্লাইওভার চলে গেছে দুই দিকে, একটি এয়ারপোর্টে আর একটি গিয়েছে হচ্ছে আপনার মতিঝিল। তো আসলে আমাদের দেশটা অনেক উন্নত হচ্ছে, বিশেষ করে ঢাকা শহর। এইসব রোডঘাট দেখলে মনে হয় যে না, আমাদের দেশও আর কি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতেছে। তবে আসলে আমাদের ঢাকা শহরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঘনবসতি এবং সবাই জীবিকা নির্বাহের জন্য জীবিকা পরিচালনার জন্য ঢাকাতে আসে। তো আসলে ঢাকা শহরটা অনেকটাই জ্যাম এবং খুবই ঘনবসতি, যার কারণে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া অনেক বেশি। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্লাইওভারের দৃশ্য, অসাধারণ দৃশ্য। সামনে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ আপনার হচ্ছে স্পিড মিটার দিয়ে বিভিন্ন বাইক, তারপর হচ্ছে প্রাইভেট কার এবং বাসের স্পিড টেস্ট করতেছে। দেখা যাচ্ছে যে 80-র উপরে গেলেই ফাইন নিচ্ছে তারা। আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আগে আমাদের ঢাকা শহরে এরকম ফ্লাইওভার ছিল না। তো এখন এই ফ্লাইওভার হওয়াতে মানুষ খুব দ্রুতই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশ। মনে হচ্ছে না যে বাংলাদেশ, মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকার কোনো একটি দেশে এসেছি। তো আমার পিছনে ফাদার বসে আছে এবং আমি আছি, আর এই দিকে ড্রাইভার, সে গাড়ি চালাচ্ছে। তো রাস্তায় আজকে মোটামুটি জ্যাম কম ছিল, আর হচ্ছে বাইরে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড লেভেলের গরম। তো এটি হচ্ছে আর্মি স্টেডিয়ামের সাইটেই আমাদের এই আমরা যে জায়গায় দিয়ে যাচ্ছি এই সাইটেই, লেফট সাইডে আর্মি স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে কিছুদিন পর কিছুদিন বলতে কি 2 মাস 3 মাস বা বছরে ম্যাক্সিমাম বড় বড় যে অনুষ্ঠানগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এই আর্মি স্টেডিয়ামে হয়ে থাকে। তো এইখানে যখন অনুষ্ঠানগুলো হয় এই সময় এই রাস্তাটায় প্রচণ্ড লেভেলে জ্যাম থাকে। আপনার এই কুড়িল ফ্লাইওভার থেকে এই আর্মি স্টেডিয়াম পর্যন্ত মানে এতটা জ্যাম থাকে যে পুরা ঢাকা শহরটা মনে হয় অচল হয়ে যায়। আর ঢাকাতে দেখা যাচ্ছে যে অল্পতেই কোনো প্রোগ্রাম হলেই বা কোনো কিছু সমাবেশ হলেই দেখা যাচ্ছে যে অন্যরকম লেভেলের জ্যাম তৈরি হয়ে যায়। তো ফ্লাইওভার আসলে ঢাকাতে আরও অনেক হওয়া প্রয়োজন আমি মনে করি।
এটা হচ্ছে আমার ঢাকা শহরের দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য এবং আমি অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি। আসলে ফ্লাইওভারের মতন নিচেও যদি হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ঢাকা শহরের কিছু কিছু যে লোকাল যে বাসগুলো আছে এইগুলো সহজেও আপনার ফ্লাইওভার দিয়ে যায় না। এর আরেকটি কারণ হচ্ছে যে ফ্লাইওভার দিয়ে গেলে দেখা যাচ্ছে যে তারা তো যাত্রী পাবে না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা নিচ দিয়ে যায়। আসলে ফ্লাইওভারই থাকে, এটাকে আসলে ওইভাবে ইউজ করা হয় না। এটার কারণ হচ্ছে যে আসলে মানে এইখানে একটা বিষয়, সেটি হচ্ছে যে তাদের যাত্রীর প্রয়োজন। লোকাল বাস কখনোই ফ্লাইওভার উঠতে চায় না, কারণ লোকাল বাস যখন ফ্লাইওভার উঠবে তখন তাদের যাত্রী পাবে না। আর উপরে যে গাড়িগুলো চলে সাধারণত এইগুলো পার্সোনাল গাড়ি আর কি বেশি চলে, আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে প্রাইভেট কার, তারপর হচ্ছে মানে এই রিলেটেড আর কি হাইয়েস বলেন, এই গাড়িগুলো আসলে বেশিরভাগ ফ্লাইওভার দিয়ে চলে। আজকে মেঘলামুক্ত আকাশটা অনেক সুন্দর ছিল এবং সেই সঙ্গে দৃশ্যটি অনেক সুন্দর ছিল আমার কাছে। তো আমাদের ফ্লাইওভারের যাত্রা কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আমি আসলে মানে আরও যদি কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে আরও অনেক ভালো লাগতো। আসলে এইরকম রাস্তা দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশে হওয়া দরকার ছিল, কারণ আমাদের দেশটা অনেক ছোট। এই দেশের রাস্তাঘাট মানে বেশি উন্নত করা দরকার, কারণ একটি দেশ উন্নত হতে গেলে ওই দেশের রাস্তাঘাট বেশি উন্নত করতে হবে। কারণ সময় হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট। সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে সময়ের মূল্য বেশি। তো এই সময়টাকে যদি আমরা আসলে বেশি গুরুত্ব না দেই তাহলে দেখা যাচ্ছে যে শুধু দেশ না, প্রতিটা মানবজাতির প্রতিটা কাজই পিছিয়ে যাবে। সেই সাথে পিছিয়ে যাবে অর্থনীতি এবং আরও অনেক কিছুই, এবং দেশের ভবিষ্যৎ। আর এই ফ্লাইওভারে আমার এটাই ছিল প্রথম জার্নি। তো আমি আসলে এটি ইউজ করতে পেরে অনেক আনন্দ অনুভব করতেছি ফ্লাইওভারটি। তবে এখানে আসলে বাইক চালা নিষিদ্ধ। আসলে বাইক চালানো বন্ধ করাতে আসলে এই বিষয়টি আসলে আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ পৃথিবীর সব দেশেই সব রাস্তাতেই বাইক চলে। বাইক হচ্ছে মানে একটি দৈনন্দিন জীবনের একটি পার্ট, আর সেই যানবাহনটাকে এখানে নিষিদ্ধ করা হয়েছে। আসলে কী কারণে করা হয়েছে জানি না, তবে শুনেছিলাম যে এখানে বাইক চালালে নাকি গতি অনেক বেশি এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্মুখীন বেশি হবে। তো এটি থেকে রক্ষা করার জন্য আসলে বাইক চালানো নিষিদ্ধ করা হয়েছে এখানে। মানে আপনার ফ্লাইওভারের মধ্যে বাইক চালাতে দেয় না, মানে এই ফ্লাইওভারটায়। তো আমাদের ফ্লাইওভারের জার্নি প্রায় শেষের দিকে, বলতে গেলে শেষ। তো এখন যে বিষয়টি বা এখন যেটি ফেস করতে হবে যে প্রচণ্ড জ্যাম, কিছুক্ষণ পরপরই জ্যাম, একটু পরপরই জ্যাম। আসলে এই বিষয়টা অনেকটা বিরক্তিকর। আপনার রাস্তা যতই দীর্ঘ হোক, যদি জ্যাম না থাকে তাহলে দেখা যাচ্ছে যে জার্নি করে অনেক কমফর্ট অনুভব করা যায়।
আর জ্যামের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার যদি রাস্তা অনেক কমও থাকে এবং জ্যামের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, এটি আসলে খুবই বিরক্তিকর। অবশেষে আমাদের ফ্লাইওভারের যাত্রা একদমই শেষ। এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কাজ হচ্ছে এদিকে। পশ্চিম দিকে গেলে আমাদের থানা শেষ, মুক্তাগাছা থানা আবার শুরু। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য দিন অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।